আরে বাবা, কোথায় না ডাব খাবো? দাদা চা নিয়ে বসে পড়েছে। আরে ডাব পরে খাবি, চা খাবি চল। ডাব ডাব করে শুধু হেজিয়ে চলেছে। তোকে চা খেতে হবে না, তুই এখানে এসে বস, শিবু ডাব আনছে। বলো, কি বলবে? ওখানে কি সুন্দর আড্ডাটা হচ্ছিল, এখন তোমার এই গোমরা মুখের সামনে বসে থাকতে হবে। আমার গোমরা মুখ? নেহাত বয়স হয়ে গেছে তাই। চুলগুলো পেকে গেছে, নইলে এক কথায় সিনেমায় চান্স পেয়ে যেতাম, বুঝলি? তা পেতিস, ছোটবেলা থেকেই তোর সিনেমাতে নামার যা শখ। এনিওয়ে, কেন ডেকেছিস সেটা বল। আর দুপুরে যা মাছ খাইয়েছিস, রাত্রে কিন্তু শুধু আলু পোস্ত আর ভাত, বাস। ধ্যাত, আলু পোস্ত ভাত? একটু চিকেন করবি, মানুষরা কতদিন পর এলো। আচ্ছা আচ্ছা, সে নাহলে হবে ক্ষণ। আরে তুই কেন ডেকেছিস সেটা তো বল। বলছি। আচ্ছা মানুষ, তুই কি কিছু ভেবেছিস? কি ভাববো বলো তো? না, এই যে এত বড় বাড়ি, জমি, জায়গা, সম্পত্তি, এসব নিয়ে কি ভাববো বলো তো? না মানে ভাববই বা কেন, সেটাই তো বুঝতে পারছি না। না এইবার তো একটু একটু করে ভাবতে হবে। জবাটা বড় হচ্ছে, তার বিয়ে থা, আর আমারও বেশ কিছু টাকা পয়সার দরকার ছিল। আরে জবার বিয়ে নিয়ে তুই কি একাই চিন্তা করবি নাকি? ও কি আমার বা মানুষের মেয়ে না? ও এই বাড়ির মেয়ে। না না, সে তো ঠিকই, তবে আমি ভাবছিলাম তোরা আবার কিছু মনে করছিস নাকি? ভাবছিস দাদা তো বিষয় সম্পত্তি নিয়ে কিছুই বলছে না, সেজন্যই ভাবলাম তোদেরকে কথাটা বলি। তোমার কি কিছু হয়েছে দাদা? আমাদেরকে খুলে বলো। না না, আমারও আর কি হবে। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে বড়দা? আরে মা বেঁচে আছে, তুমি এখন এই জমি সম্পত্তি এসব নিয়ে কথা বলবে নাকি? আর আমরা কি বা মনে করব? জমি জায়গা যেমন আছে তেমনই থাক। তুমি আছো, সঞ্জু আছে, তোমরা দেখভাল করবে। আর আমি আমার রিটায়ারমেন্টের পর এখানে আসব। তখন নয় তিন ভাই, বুড়ো তিন ভাই একসাথে থাকবো, আর কত মজা করব। চল ওই দিকে যাই। কই শিবু তো তোর জন্য ডাব নিয়ে আসলো না? আরে ডাব কি কম আছে নাকি? দরকার হলে আমি গাছে উঠে ডাব পারবো। তোদের জন্য হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। তোমাদের কলকাতার বাড়িতে বাহারি ফুলের গাছ আছে তিন্নি দিদি? আছে, তবে সেটা না ঠকরির মতন। মা ব্যালকনিতে কয়েকটা টব লাগিয়েছে, আমি সকাল সন্ধে জল দিই, কিন্তু এরকম বাগান আমি কোথাও দেখিনি। তাহলে তুমি তোমার স্কুলের বন্ধুদের বলো। সে তো বলবোই, দাঁড়া আগে আমি কয়েকটা ছবি তুলে দিই। আমাদেরও কয়েকটা ছবি তুলে দাও না তিন্নি দিদি। সে তো তুলবই, তোদের ছবি না তুললে চলে? দাঁড়া ফুল প্যান্টটা পরে আসি। চিন্তা করিস না, তোর প্যান্টের ছবি উঠছে না, শুধু তোর মুখের ছবিই উঠছে। তিন্নি দিদি, তুমি কতদিন থাকবে? আমি শুনলাম পরশুদিন চলে যাবে। তুমি চলে গেলে আমরা তোমাকে খুব মিস করব। আরে মিস তো স্কুলে থাকে। আরে
মিস মানে তো স্কুলের মিস নয়, মিস মানে মন খারাপ। আগে তোরা বল, তোরা সব কিসের গল্প শুনতে যাস? ভূতের গল্পই বলো। না না, ভূতের গল্প শুনলে আমার খুব ভয় করে। রাত্রিবেলা শুয়ে শুয়ে মনে হয় ভূত আমার গলা টিপতে আসছে। সত্যি তোর মনে হয়? হয়তো, কালই তো মনে হলো। কি মনে হলো? তুমি জানো না ঠাম্মি, আমি শুয়ে আছি, মনে হয় ঘুমিয়েও পড়েছি। মনে হয়। ধুর বাবা, কথার মাঝখানে কথা বললে এত রাগ হয় আমার। সত্যি তো, কথার মাঝখানে কিন্তু কেউ কথা বলবে না। কথার মাঝখানে কথা বললে কথার খেই হারিয়ে যায়। এখন কেউ কথা বলবে না, এখন শুধু বুড়ি কথা বলবে। বলো বুড়ি, ঘুমিয়ে পড়েছিলে? হঠাৎ মনে হলো দুটো হাত আমার গলার দিকে এগিয়ে আসছে। হাত দুটো কি রঙের ছিল, কালো না ফর্সা? ধুর বাবা, অন্ধকারে বোঝা যায় নাকি কালো না ফর্সা? তোরা না বুড়িকে ভীষণ ডিস্টার্ব করছিস। তারপর কি হলো বুড়ি? জানো তিন্নি দিদি, হাত দুটো এগিয়ে আসছে আমার গলার দিকে। আমার গলা দিয়ে তো গো গো আওয়াজও বেরোতে শুরু হয়েছে। গলা না টেপার আগে গো গো আওয়াজ? ভয়ে আওয়াজ বেরোচ্ছিল। ঠাম্মি, ভয় পেলে আওয়াজ বেরোয় না বলো? আরে বেরোই তো, আমি তোদের বললাম না কথার মাঝখানে কথা না বলতে। আমাকে একটা কথা জিজ্ঞেস করতেই হচ্ছে ঠাম্মি। বুড়ি, তুই কি রাত্রেবেলা একাই ঘুমিয়েছিলি? না না, আমার সাথে তো জয় দাদা ছিল। বুড়িকে যখন ভূতে অ্যাটাক করলো জয়, তখন তুই কিছু করলি না? সারাদিন পরিশ্রম করি তো তাই। ভূত আমার গলা টিপে ধরেছে আর আমি গো গো করে আওয়াজ করছি। হঠাৎ কি মনে হলো আমি সাহস করে ভূতের গালে ঠাঁটিয়ে এক চড় মেরেছি। হ্যাঁ গো, বুড়ির হাত সরু লিগলিগ করলে কি হবে? হাতে যা জোর না। তুই কি করে বুঝলি? কার গালেও চড় মেরেছিল সেটা কি জানো? কার? আমার। আমি তো ভূত সেজে ওর গলা টিপতে গিয়েছিলাম। সে কি? কেন? কাল আমি ওর চুল টেনে দিয়েছিলাম বলে ও মাকে বলে মার খাইয়েছিল। তাই বলে? আচ্ছা, যদি ওর গলায় লেগে যেত? লাগবে কেন? আমি তো ওর গলায় হাতে ছোঁয়াইনি। যেমন কর্ম তেমন ফল। হাত না ছোঁয়ালেও মিছিমিছি চটটা খেতে হলো তো। দাঁড়াও দাঁড়াও, ঠাম্মি জানো আমিও একদিন সত্যি সত্যি ভূত দেখেছিলাম। ঠাম্মি জানো আমাকেও ভূতে ধরেছিল। ভূতে ধরেছিল? ভূত আবার হয় নাকি? এই জয়, দাঁড়া, আগে ওকে বলতে দে। এই, কি হয়েছিল রে তানিয়া? বুড়ির মতন আমিও একদিন খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি একদিন ঘুমাচ্ছিলাম, তখন আমার মনে হলো কেউ যেন আমার গলাটা চেপে ধরেছে। আমি অনেক চেষ্টা করলাম মাকে ডাকার, কিছুতেই পারলাম না। অনেক পর আস্তে আস্তে গলা ছেড়ে চলে গেল। বোন, এটাকে ভূতে ধরা বলে না।
তিন্নি, এই তিন্নি, ওঠ, উঠে পড়, সকাল অনেকক্ষণে হয়ে গেছে। বাইরে কি সুন্দর রোদ উঠেছে, এই সময় বাগানটা যে কি সুন্দর লাগে। ওঠ, উঠে পড়। এতবার করে ডাকছো কেন? উঠছি তো। বুড়ি পিউরা কি উঠেছে? মনে হয় ওঠেনি। তুই উঠে ওদের ডেকে নিয়ে গিয়ে বাগানে জানা। কি সর্বনাশ হলো আমার, কি সর্বনাশ হলো গো। বাইরে এত জোরে চিৎকার করছে কে? কি সর্বনাশ হলো আমার, কি সর্বনাশ হলো গো। ঠাম্মিগুলো আওয়াজ না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। ওনার আবার কি হলো? কি চেল্লামেলের আওয়াজ। যাই, আমি তাড়াতাড়ি চেঞ্জ করে যাই তো। কি সর্বনাশ হলো আমার, কি সর্বনাশ হলো। আমাদের বংশের এতদিনের মূর্তি সেটা চুরি হয়ে গেল। কি সর্বনাশ হলো, কি সর্বনাশ হলো। কি করে চুরি হলো মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে বাবা, বলছি তো, একটা নয়, আমি দুটো তালা দিয়েছিলাম, দরজা বন্ধ করেছিলাম, কি করে চুরি হলো? তুমি যখন সকালে মন্দিরে এলে, এসে কি দেখলে? দরজা কি খোলা ছিল? আরে বাবা, খোলা থাকবে কি করে, আমি বলছি না। তাহলে দরজা বন্ধ অবস্থায় মূর্তিটা চুরি যায় কি করে? আমি তো সেটাই বুঝতে পারছি না। ভেতরে দুটো জানলা বন্ধ ছিল, জানলা ভেঙেও যে মূর্তি চুরি হয়ে গেছে তা নয়, আমি তো সেটাই বুঝতে পারছি না। তাহলে মূর্তিটা চুরি যায় কি করে মা? মন্দির বন্ধ করার আগে আপনি মূর্তিটাকে দেখেছিলেন তো? হ্যাঁ, আমি মালকীর আসনে দেখেছি, শেষবারের মতন দেখেছি, তবেই তো বলছি। তাহলে কি মনে হচ্ছে মা, চোর কি সামনের দরজা দিয়েই ভেতরে ঢুকেছিল? আরে তালা বন্ধ, চোর সামনের দরজা খুলে ঢুকবে কি করে? আমি তো সেটাই বুঝতে পারছি না, কি করে মূর্তিটা চুরি হলো। মূর্তিটা কত দামি এসব আমি কিচ্ছু ভাবছি না। দেখো, আমি শুধু আমাদের ঐতিহ্যের কথা ভাবছি। আমাদের বংশের ঐতিহ্য, সমৃদ্ধি, পরম্পরা সব ওই মূর্তির সঙ্গে জড়িয়ে আছে। প্রত্যেক পূর্ণিমাতে মায়ের যে পুজো হয়, দূর দূরান্ত থেকে মাকে সবাই দেখতে আসে। তো যেভাবেই হোক আমার মূর্তি তোরা আমাকে খুঁজে এনে দে। কি সর্বনাশ হলো আমার, কি সর্বনাশ হলো গো। কি হলো ঠাম্মি? তুমি কাঁদছো কেন? আরে বাবা, আমাদের বংশের এত পুরনো মূর্তি আমি খুঁজে পাচ্ছি না। তোমার মূর্তি হারিয়ে যাবে না ঠাম্মি, ওই মূর্তি আমরা খুঁজে বের করবই। আহ, বড়দের মাঝে কেন কথা বলছো? তিন্নি, বড়দের মধ্যে কথা বলো না। বাবা আছেন, কাকু আছেন, জেঠু আছেন, ওনারাই যা করার করবেন। তুমি চুপ করো। আর তাছাড়া চোর কি তোমার হাতে এসে মূর্তিটা দিয়ে যাবে? আহ পারমিতা, তুমি ওকে বকছো কেন? তুমি জানো আজকালকার ছেলেমেয়েরা কত ট্যালেন্টেড, কত রকমের বুদ্ধি ধরে। এরা কত গোয়েন্দা কাহিনী পড়ছে। ওরা পারে না এমন কোনো কাজ নেই। না রে মা, তুই চেষ্টা কর। তোর কোনো কিছু দরকার হলে তুই আমাকেই বলবি, কেমন? তুমি আমার সাথে থাকবে তো জেঠু? নিশ্চয়ই থাকবো, থাকবো না কেন? তুই যেখানে যা করবি আমি তোকে ফলো করব। তোর কোনো সাহায্য লাগলে আমাকে সাথে সাথেই পেয়ে যাবি, আমি সাহায্য করব। তিন্নি দিদি, তুমি যদি অ্যালাউ করো আমি তোমার অ্যাসিস্ট্যান্ট হতে পারি। ধুর, তোর দ্বারা হবে না। তাছাড়া মহিলা গোয়েন্দার একজন মহিলা অ্যাসিস্ট্যান্ট হওয়াই উচিত। হ্যাঁ, সেক্ষেত্রে আমার আর বুড়ির অ্যাসিস্ট্যান্ট হওয়ারই কথা। বিজয়, বিজয়, সুবল আর জগাকে খবর দে তো, বল যে আমি ওদের সঙ্গে কথা বলবো। যা খবর দে। তুমি যা বলবে মা,
আমি ওদেরকে এক্ষুনি খবর পাঠাচ্ছি। এই সঞ্জু, চল। চলো। এই সুবলরা আবার কে দিদি? ওরা এই গ্রামে দুজন দাগি চোর, তবে আমাদের বাড়ির তীর সীমানায় কখনো আসেনি। আসেনি তো আসতে কতক্ষণ? দেখ, গ্রামের লোকরাই হয়তো ওদেরকে দিয়ে চুরিটা করিয়েছে। মূর্তিটার প্রতি লোভ তো কারোর কম না। তাছাড়া ওই মূর্তিটা বেচলে কত দাম পাওয়া যাবে বলো তো? মিনিমাম 20 লাখ, একটা অ্যান্টিক পিস। আমার মনে হয় ভারতের এখন আর কারোর কাছে এমন মূর্তি নেই। কি বলছো? এত দাম? তাহলে তো মূর্তিটা কোনো ব্যাংকের লকারে রেখে দেওয়া উচিত ছিল। তুমি কিরকম কথা বলছো? ওটা একটা অষ্টধাতুর মা লক্ষ্মীর মূর্তি। নিত্য পুজো না করে আমি মা লক্ষ্মীকে লকারে রেখে দেবো? না, আসলে মূর্তিটা খুব দামি তো, তাই বলছিলাম আর কি। না পারমিতা, মূর্তিটা অসম্ভব জাগ্রত। যুগ যুগ ধরে ওই মূর্তি আমাদের পরিবারের সুখ সমৃদ্ধি পরম্পরা বহন করে চলেছে। ওই মূর্তিটা নিত্য পুজো না করলে কখনো হয়? ঠিক আছে, তোমরা এখন যাও, সবাই খাওয়া দাওয়া করো। সুবল জগারা আসুক, আমি ওদের সঙ্গে কথা বলে দেখছি। ওই মূর্তিটা আমাদের বংশের ঐতিহ্য সমৃদ্ধি, ওই মূর্তিটা আমি কিছুতেই হারিয়ে যেতে দেব না। মূর্তি খুঁজে পেতেই হবে। ঠিক আছে, তোমরা যাও এখন। কি হলো, কি হলো ঠাকুর? চল, তোরাও চল। তোমরা যাও, আমরা এক্ষুনি এসছি জেম্মা। ঠিক আছে। তাড়াতাড়ি আসবি সবাই। তাহলে কি ঠিক হলো তিন্নি দিদি? কে তোমার অ্যাসিস্ট্যান্ট হচ্ছে? তোরা সবাই আমার অ্যাসিস্ট্যান্ট। দেখ, এই মূর্তিটা আমরা সবাই মিলে খুঁজবো। যেভাবেই হোক ঠাম্মির মূর্তিটা হাতে তুলে দিলে আমাদের শান্তি। ঠিক বলেছ তিন্নি দিদি। তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? বল। কিভাবে মূর্তিটা খোঁজা শুরু করবে? কিছু কি ঠিক করেছ? না, এখনো কিছু ওয়ে অফ অ্যাকশন কিছু ঠিক করিনি। আসলে একটা জিনিস আমার মাথায় কিছুতেই ঢুকছে না। তালাবন্ধ অবস্থায় মূর্তিটা চুরি হয় কি করে? সেটা তো আমার মাথায় কিছুতেই ঢুকছে না। সেটা তো আমার মাথাতে কিছুতেই ঢুকছে না। তালাবন্ধ অবস্থায় মূর্তিটা কিভাবে চুরি হলো? চলো খাবারটা খেয়ে আসি, না হলে মাথাটা কাজ করছে না। তার আগে চল, ঠাম্মি যাদের ডেকে পাঠালো তারা এসেছে কি না চল একবার দেখে আসি। হ্যাঁ চল, বরং দেখে আসি। চলো। সুবল, একটা কথা বলি শোন। ওই যে ঘোষেদের যে ঝিটা আছে না, ও বলছিল ওদের বাড়িতে নাকি অনেক মাল আছে। চল আজ রাতে গিয়ে সব সাবার করে দিই। তবে একটা কথা, আগের বারে তুই 75% নিয়েছিলি আর আমাকে 25% দিয়েছিলি, কিন্তু এবারে সেটি হচ্ছে না। এবারে 50% তোর, 50% আমার। না হলে চুরি ক্যান্সেল। জগা, এ সুবল, মা ডাকছে, বাড়িতে চল তো। পালাই 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 চল। এই পালাবি না, থাম থাম। ধর ধর একে ধর। চল না, না, নিয়ে চল। আমরা কিছু করিনি, মূর্তি আমরা তোরা চুরি করছিস, তাই না? করিনি। চল চল, ওদের পালাচ্ছিস তাই নাকি? আমরা চল। চুরি করিনি। পালাবি না, চল।
চল। এই যে মা, ধরে এনেছি। দৌড়ে পালাচ্ছিল দেখে আমি তো কনফার্ম যে এরাই চুরি করেছে। বিশ্বাস করুন মা ঠাকুরন, আমি কেন, আমরা কেউই আপনার লক্ষ্মীর মূর্তি চুরি করিনি। চুরি করা তো দূরে থাক, আমরা আপনার মন্দিরের ত্রিসীমানায় কখনো আসিনি। আসিসনি? কখনো নয় মা ঠাকুরন, আমরা পেটের দায়ে চুরি করি। ঠাকুরের মূর্তি চুরি করে আমরা আমাদের পাপের বোঝা আর বাড়াতে চাইনি মা ঠাকুরন। হ্যাঁ, সে তো আমি বুঝতেই পারছি, কিন্তু মূর্তিটাকে নিল বলতো? কার এত বড় সাহস? মা ঠাকুরন, আমি বলি কি, পুলিশ ডাকো তোমরা, আপনার মূর্তি চুরি করে কেউ পার পাবে না। পুলিশের কথা তো আমিও ভাবছি রে সুবল, কিন্তু খবরটা পাঁচকান হয়ে যাবে। পাঁচকান করা তো ঠিক হবে না। মা ঠিকই কথা বলেছে রে সুবল, এই কথাটা পাঁচকান হওয়া ঠিক না। তাহলে তোরা চুরি করিসনি, তাই তো? না কর্তা, আমরা মরে গেলেও এ চুরি করব না। ওরা যখন এমন করে বলছে যে ওরা মূর্তিটা চুরি করেনি, তাহলে ওদের ছেড়ে দে। সুবলরা আর যাই হোক, আমার কাছে মিথ্যে কথা বলবে না। কিন্তু মা, তাহলে মূর্তিটা চুরি হলো কি করে? সেটাই তো আমার দুশ্চিন্তা। এতদিন ধরে মূর্তিটার দিকে চোখ তুলে তাকাবার কারোর সাহস হয়নি, আজ একেবারে মূর্তিটা চুরি করে নিয়ে চলে গেল। আমি যদি জানতে পারি যে মূর্তিটা কে চুরি করেছে, তাকে আমি ছাড়বো না, পুলিশে দেবো। কিন্তু মা, তার আগে তো চোরকে খুঁজে পাওয়াটা দরকার। আমি একটা কথা বলবো? তিন্নি, তুমি এখানে আবার কি কথা বলবে? দেখছো না বড়রা সবাই এখানে কথা বলছে। চিন্তা তো আমিও করছি বাবা, তাই তো কথাটা বলতে চাইছি। আচ্ছা বলো বলো তিন্নিমা, তুমি কি বলতে চাও তাই বলো। বলছি মূর্তিটা চুরি করেছে, অথচ দরজা তালা বন্ধ। এটাই আমার কিরকম অদ্ভুত লাগছে। তার মানে যে মূর্তিটা চুরি করেছে তার কাছে মন্দিরের চাবি ছিল। সিম্পল, চাবিটা খুলেছে, মূর্তিটা নিয়েছে, আবার চাবিটা লাগিয়ে দিয়ে সরে পড়েছে। না না, আমি বলছি না যে তার কাছে অরিজিনাল চাবিটাই ছিল, তার কাছে ডুপ্লিকেটের চাবি থাকতে পারে, তাই না? হ্যাঁ তা পারে, মেয়েটা কিন্তু কিছু ভুল বলেনি মা। তিন্নিমার মাথাতে বুদ্ধি আছে। হ্যাঁ মা, চোরের কাছেই বা অরিজিনাল চাবি থাকবে কি করে, আর ডুপ্লিকেট চাবি বা সে পাবে কোত্থেকে? ঠাম্মি, যিনি তোমার মন্দিরে পুজো করেন তাকে বোধহয় সন্দেহ করা যায় না, না? না, যায় না। তিনি আমাদের এই মন্দিরে 50 বছরের বেশি সময় ধরে পুজো করছেন। আমি আমার থেকেও বেশি ওনাকে বিশ্বাস করি। আমি এসব বিষয়ে তাকে কোনো প্রশ্ন করতে চাই না, আর কাউকে প্রশ্ন করতেও দেব না। এটা উচিত হবে না। সুবল, এবার তোরা আয়। তোদেরকে এইভাবে ডাকলাম বলে কিছু মনে করিস না। না না মা ঠাকুরন, কি আবার মনে করব, সবাই জানে আমরা চোর। হ্যাঁ মা ঠাকুরন, চুরি করাই আমাদের পেশা। তোমার বাড়ি থেকে অত দামি একটা জিনিস চুরি হয়েছে, সেখানে তুমি আমাদের জিজ্ঞেস করবে? এ আর আশ্চর্যের কি আছে? তবে কি জানো মা ঠাকুরন, আমরা ঘটি বাটি চুরি করা চোর। অত দামি একটা জিনিস চুরি করার সাহসই আমাদের নেই। আমরা আসি, যদি কোনো দরকার হয় আমাদের আবার ডেকে পাঠিও। হ্যাঁ হ্যাঁ, ডাকবো। ঠিক আছে, তোরা এখন যা। নমস্কার নমস্কার মা ঠাকুরন। দরকার পড়লে আবার ডাকবেন। ঠিক আছে, এসো। তাহলে তো পুলিশকে জানানো ছাড়া আমি তো আর কোনো উপায় দেখছি না। ঠাম্মি, আমরা তো পরশুদিনই চলে যাচ্ছি। তার আগে তোমার মা লক্ষ্মীর মূর্তি আমি খুঁজে দেব, কথা দিলাম। তিন্নি, কি আজে বাজে কথা বলছো? তুমি কোথা থেকে খুঁজে পাবে? মা, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করবে। দরকার হলে পুলিশে কল করবে। আমরা যা করার করছি, আর তিন্নিমা যদি সত্যিই খুঁজে পাই তাহলে ওকে আমি একটা পুরস্কার দেব। আমি চেষ্টা করছি জেঠু, চল আমরা মূর্তি খোঁজা শুরু করি।
যাই বল মানুষ, তোর মেয়ের কিন্তু সাহস আছে। ও তো মূর্তিটা খুঁজে দেবার কথা ভেবেছে। আচ্ছা, তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই? ও কি শুরু করেছে এসব? ও নাকি মূর্তি খুঁজে বের করবে? আরে না না, তুমি এসব নিয়ে এত চিন্তা ভাবনা করো না তো। কি বলছো চিন্তা করব না? তুমি এখানে বসে বসে বই পড়ছো? ওদিকে সবার চিন্তায় তো খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। মা তো কেঁদে কেঁদে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। কি করব বলো? কি করব মানে? তোমার বাড়ির জিনিস হারিয়েছে আর তুমি বলছো আমি কি করব? আরে তুমি চিন্তা করো না, তিন্নি বলেছে না মূর্তিটা খুঁজে দেবে। ও খুব ইন্টেলিজেন্ট, দেখবে তিন্নি মূর্তিটা খুঁজেই দেবে। কি গো, তুমি অষ্টহাত মূর্তির দাম সার্চ করছো কেন? আরে এমনি। এমনি বলে কিছু হয় না। তুমি সত্যি কথা বলো তো, তুমি মূর্তিটা চুরি করেছো? তোমার আশকারাতেই ওর এত বারবারন্ত। তোমাকে পরিষ্কার করে একটা কথা বলে দিচ্ছি, দুদিনের জন্য ঘুরতে এসে আমার মেয়ের যদি কোনো রকম কিছু হয়, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। আচ্ছা, তোমার কি আমার উপর একটুও ভরসা নেই? না, নেই। তুমি এক্ষুনি তিন্নিকে বারণ করবে, না হলে তুমি থাকো, আমি কাল সকালেই তিন্নিকে নিয়ে বাড়ি চলে যাব। তোমার মাথা খারাপ হয়ে গেছে। ওইটুকু একটা মেয়ে, সে কিনা মূর্তি খুঁজে দেবে? ওরা তো মাত্র 2 দিনের জন্য এখানে ঘুরতে এসেছে। তুমি ওর ওপরে দায়িত্ব চাপিয়ে হাত পা গুটিয়ে দিব্যি ঘরের মধ্যে বসে বই পড়ছো? তুমি না বাড়ির বড় ছেলে? তোমার তো উচিত সবাইকে নিয়ে আলোচনায় বসা। কি বলছো কি তুমি? তাহলে তুমি মূর্তির দাম সার্চ করছো কেন? আরে বললাম না এমনি। আবার এমনি দেখছি কোনো কারণ ছাড়া কেউ সার্চ করে না। আরে দাঁড়াও না, তুমি মনে করছো আমি চুপচাপ বসে বসে বই পড়ছি? আমার কি আর খেয়াল নেই? তোমার কত খেয়াল থাকে সেটা আমার জানা আছে। আমার হয়েছে যত জ্বালা, ধূর্তারি ছাই। কিসের অভাব ছিল তোমার যে তুমি এতদিনে পুরনো মূর্তিটা চুরি করলে? ধুর বাবা, তোমার কোনো কাজ কাম নেই, যাও না নিজের কাজ করো না। আমার কাজটা তোমাকে দেখতে হবে না, আগে উত্তরটা দাও, না হলে আমি এক্ষুনি বাড়ির সবাইকে জানিয়ে দেব। আরে কি করছো? দেখো, অনেক দিন থেকেই কিন্তু ব্যবসাটা আমার লসে রান করছে। এদিকে ব্যবসাটা ঠিক করার জন্য আমি অনেক টাকা ঋণ নিয়ে নিয়েছিলাম, ঋণ শোধ করার সময়টাও চলে গেছে। এখন মহাজনটা কল করছে, কল করে হুমকি দিচ্ছে এক সপ্তাহের মধ্যে যদি আমি তাদের টাকা ফেরত না করতে পারি তারা আমাকে খুন করবে। তুমি বিশ্বাস করো, আমি মূর্তি চুরি করিনি।